ভিডিওতে ক্লিক করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে। কারণ পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশন। এই ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে কি কি ডকুমেন্টস দেখাতে হবে এবং ইতিমধ্যে বিহারে যে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ চলছে, আমাদের কিন্তু রাজ্যে পশ্চিমবঙ্গে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হবে। কিন্তু এখানে ভারতীয় নাগরিক হতে গেলে কি কি কাগজপত্র দেখাতে হবে ভোটার কার্ড ভেরিফিকেশন করার জন্য, সেই সমস্ত তথ্যগুলি কিন্তু আমরা আজকের এই কাগজপত্রে লিখে এনেছি আপনাদের জানার জন্য, এবং জানিয়ে দিব যে কি কি কাগজ তোমরা ইতিমধ্যে রেডি করবে। যখনই ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হবে তখনই কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ এই কাগজপত্র রেডি থাকলে কিন্তু আপনারা কাজ সম্পূর্ণ করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো দেখো, প্রথমে আমি বলবো যে ভারতীয় নাগরিকের, আমরা যে ভারতীয় নাগরিক, সেই ভারতীয় নাগরিকের প্রমাণের জন্য ভোটার কার্ড ভেরিফিকেশন প্রয়োজনীয় প্রয়োজনীয় 4টি কাগজপত্র আমাদের রেডি করতে হবে। তো সেই সমস্ত কাগজপত্রের নাম এখানে রয়েছে। প্রথমে বলছে পরিচয় প্রমাণ। পরিচয় প্রমাণপত্র হিসেবে আমাদের কি কি দেখাতে হবে, যেমন আধার কার্ড দেখাতে হবে, পাসপোর্ট দেখাতে হবে, ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে, এবং তোমরা জব কার্ড দেখাতে পারো, এবং সরকারি চাকরির একটা আইডি কার্ড তোমরা কিন্তু এখানে দেখাতে পারবে। এরপরে বলছে যে ঠিকানা হিসাবে আপনারা যে আহ, ভারত ভারতবর্ষে বসবাস করেন তার প্রমাণ হিসেবে আপনারা কি ডকুমেন্টস দেখাতে পারবেন, যেমন আধার কার্ড একটা ঠিকানা অ্যাড্রেস। তো এরপর রেশন কার্ড, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, মোবাইল বিল, এরপরে ব্যাংকের পাসবই এবং বাড়ি ভাড়া চুক্তির একটা প্রমাণপত্র, এই সমস্ত কিন্তু অ্যাড্রেস পূর্বে পড়ে, আমরা কিন্তু ঠিকানা হিসেবে এই সমস্ত ডকুমেন্টস দেখাতে পারবো। এরপরে হচ্ছে জন্ম তারিখ অথবা বয়সের প্রমাণপত্র, এটাতে আমরা কি দেখাবো এবং এখানে কি কি কাগজপত্র দেখাতে হবে। দেখো, এখানে বলছে যে জন্মের সার্টিফিকেট যদি থাকে তাহলে ভালো, এবং যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা কি ডকুমেন্টস দেখাবে। দেখো, মাধ্যমিক যদি পাশ করা থাকে তাহলে মাধ্যমিকের এডমিট কার্ড বা সার্টিফিকেট দেখাতে পারবেন। এরপরে বলা হয়েছে যদি আপনাদের পাসপোর্ট থাকে তাহলে কিন্তু আপনারা পাসপোর্ট দেখাতে পারবেন। এরপরে যদি আপনাদের স্কুল লিভিং সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও কিন্তু আপনারা দেখাতে পারবেন। এরপরে বলা হয়েছে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগতে পারে, এটাও বলা হয়েছে যে আপনি ভারতীয় নাগরিক, তবে প্রমাণ হিসেবে যদি তোমাদের সন্দেহ করা হয়, সরকারের পক্ষ থেকে যদি তোমাকে সন্দেহ করে যে তুমি ভারতীয় নাগরিক নয়, তাহলে প্রথমবার কি কি ডকুমেন্টস তোমাকে দেখাতে হবে। যেমন এখানে বলছে যে জন্মসূত্রে নাগরিক হলে জন্মের প্রমাণপত্র দেখাতে হবে, এরপরে ভারতীয় পাসপোর্ট দেখাতে হবে, এরপরে মাতা পিতার ভোটার কার্ড অথবা নাগরিক তথ্য প্রমাণ হিসেবে তোমাদের ডকুমেন্টস দেখাতে হবে। এরপরে বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলে দিচ্ছি, যারা এখন পর্যন্ত কোন রকম ভোটার কার্ড হিসাবে নাম তোলার জন্য চেষ্টা করছো, তারা কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করে এই আপডেট বা নাম তুলতে পারবে, যেটাকে নতুন ভোটার ভোটার হিসাবে মানে বলা হয়। আর যে সকল চাকরি প্রার্থী ভোটার কার্ড থেকে নাম বাতিল করার জন্য তোমরা ফর্ম 7 ফিল আপ করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে সংশোধনের জন্য যে ফর্মটা লাগবে, ভুল নামের ভুল, ঠিকানা ভুল, অ্যাড্রেস ইত্যাদি এই সমস্ত যদি ভুল থাকে, বয়স ভুল থাকে, তাহলে কিন্তু 8 নম্বর ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। এর পাশাপাশি দেখো, যে সমস্ত যে সমস্ত জনসংখ্যা প্রার্থী রয়েছে যারা বাইরে থাকে, বিদেশে থাকা NRIS দের জন্য বলছি, এ না NRI দের যারা রয়েছে তারা কিন্তু 6A নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই সমস্ত তথ্য আজকে আমরা আলোচনা করলাম যে ভারতীয় নাগরিকের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ডের যে ভেরিফিকেশনটা শুরু হবে তাতে 4টি ডকুমেন্টস তোমাকে দেখাতে হবে। সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে উল্লেখ রয়েছে, নামগুলি আমি বলে দিলাম। তার মধ্যে একটা করে ডকুমেন্ট যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা সহজে দেখাতে পারবে। এরপরে আমরা আলোচনা করব যে 1971 সালের যে দলিলটা রয়েছে সেই দলিলটা কখন তোমাকে কাজে লাগবে, সে বিষয়ে একটা ভিডিও আমি তৈরি করে দিব। এরপরে আছে CAA, এই অনুযায়ী যে কোনো জনসংখ্যা যদি বাইরে থেকে এসে থাকে, সে বাইরে থেকে এসে বলতে কোথা থেকে, বাংলাদেশ,
পাকিস্তান, আফগানিস্তান, এই তিনটি দেশ থেকে যদি এই ভারতে আসে থাকে, তারা কি এই ভারতের নাগরিক হবে? হ্যাঁ হবে, কিন্তু এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ওই ক্রাইটেরিয়ার মধ্যে যদি ওরা পড়ে, তাহলে ওরা এই ভারতের নাগরিক বলে গণ্য হবে। এবং সেই তথ্যগুলি আমরা নেক্সট একটা ভিডিওতে আপডেটে জানিয়ে দিব। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং এখানে আরো বিভিন্ন তথ্য রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ নেক্সট ভিডিওতে আলোচনা করব।